আজকে বের হয়েছি একদম আনসার্টেন ভাবে, মানে খুবই আনসার্টেন। হঠাৎ করেই হচ্ছে ফুয়াদ শোরুম ক্লোজ টোজ করে এসে বলল যে চলো কাচ্চি খাবো। হঠাৎ করে বলা মানে কি, বাইরে হচ্ছে পড়তেছিল হালকা হালকা বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে নাকি স্যারের হচ্ছে কাচ্চি খেতে ইচ্ছা করছে, আর আমি ডেফিনেটলি গুড বউ না করে নাই। So আমরা চলে আসছি হচ্ছে কাচ্চিজে। এটা হচ্ছে ধানমন্ডি 27-এর একদম শেষ মাথায়, এই সাইডে একটা বিল্ডিং পড়ে। আর এই কাচ্চিজের কাচ্চি কিন্তু আমার কাছে স্পেশালি খুবই ভালো লাগে। আমি এখানে প্রায় খাই বলতে হচ্ছে যে আমরা কাচ্চি খাইলে এখন কাচ্চিজেই যাই, কজ এখন আমার এই কাচ্চিজের টেস্টটাই হচ্ছে বেশি ভালো লাগে। শুধু আমার না, ফুয়াদেরও কিন্তু কাচ্চিটাই এখন হচ্ছে বেশি ভালো লাগে। তো চলেন কাচ্চিজের মেনুটা আপনাদেরকে হচ্ছে একটু দেখাই দিই। যে এখানে আমরা সাধারণত যখন একদম অনেক ক্ষুধা লাগে 1:3 অর্ডার করে ফেলি। আর আমরা মোটামুটি হচ্ছে সবসময় দেখা যায় বাসমতি রাইসটা অর্ডার করি, বাট আজকে হচ্ছে চিনি গুঁড়াটা অর্ডার করলাম ওখানকার একটা ভাইয়ার সাজেশনে। উনি বলতেছিল যে আপু আপনারা চিনি গুঁড়ার হচ্ছে কাচ্চিটা ট্রাই করে দেখতে পারেন, এই কাচ্চিটাও কিন্তু বেশ হচ্ছে মজা। তো আর কি ওনার কথা মতোই হচ্ছে, মানে ওনার সাজেশনে আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, সবসময় তো নিজেদের ইচ্ছে মতোই খাই, তো আজকে হচ্ছে আপনার টেস্টেই অর্ডার করি। তো উনিও হাসতেছিল। তো পরে হচ্ছে আমাদের কাচ্চি আর সাথে বোরহানি, মানে আমরা একটা প্যাকেজ অর্ডার করেছিলাম যেখানে হচ্ছে আপনার এভাবে 1:3 তো আসবেই, সাথে বোরহানি থাকবে, প্লাস হচ্ছে এটার সাথে ফিন্নিও আছে। আর আমরা চিন্তা করছিলাম যে আমরা দুজন খাবো, প্লাস বাকিটা হচ্ছে আমরা বাসায় নিয়ে যাবো। অ্যাকচুয়ালি হচ্ছে আমার পুটলিটা অথবা আমার বড় আপু দুজনেই কাচ্চি অনেক পছন্দ করে, এই জন্য ভাবছি যে ওদের জন্য নিয়ে যাবো, প্লাস হচ্ছে আমরা নিজেরাও খাবো। তো এই যে ফাইনালি আমরা খাওয়া শুরু করছি। অ্যান্ড যে ভাইয়াটা আমাদেরকে সাজেস্ট করছে যে আপু আপনারা চিনি গুঁড়াটা ট্রাই করে দেখেন, সিরিয়াসলি ওনাকে হচ্ছে অনেক থ্যাঙ্কস। কজ চিনি গুঁড়ার টেস্টটা আমার কাছে আজকে বাসমতির চেয়েও মজা লাগছে। এবং আমি সম্ভবত এরপরে গেলে মানে চিনি গুঁড়ারটাই অর্ডার করবো, বাসমতিটা আর অর্ডার করবো না, কারণ চিনি গুঁড়ার চালটা আসলে একটু অন্যরকম, আর চাল ভেদে কিন্তু টেস্টের ডিফারেন্সটা বোঝা যায়, এই আর কি। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু বেরোয় পড়লাম। বাইরে স্টিল নাও হচ্ছে ফোটা ফোটা বৃষ্টি পড়তেছিল, বাট আবহাওয়াটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল। মানে এরকম একটা ওয়েদার আসলে কাচ্চি খেতে কিন্তু একটা আলাদা মজা আছে। তো হাজবেন্ডের সাথে সঙ্গ দিয়ে মনে হয় আমার উপকারী হয়েছে, তাই না? তবে আমার কাছে মনে হয় যে হাজবেন্ডের সঙ্গ দেওয়াটা উচিত প্রত্যেকটা ওয়াইফেরই, এবং প্রত্যেকটা মানে হাজবেন্ডেরও উচিত হচ্ছে ওয়াইফকে সঙ্গ দেওয়া। আসলে একটা জিনিস কি জানেন, জীবন তো জীবনের মতো চলবেই, কিন্তু দিন শেষে এই স্মৃতিগুলাই হচ্ছে থেকে যাবে। আর একটা মজার জিনিস কি জানেন, এরকম হুটহাট ক্রেভিং কিন্তু সাধারণত আমার উঠে। এই ফার্স্ট আমি দেখলাম ফুয়া হুট করে এসে বলতেছে যে চলো কাচ্চি খেতে যাবো। ইভেন ও তো নর্মালি বাইরের খাবারও অতটা পছন্দ করে না। তো এটাতে তো আমি আরো মহা খুশি। আর আরেকটা বিষয়, সবাইকে একটু সরি বলে নিচ্ছি, কজ আজকে ভয়েস দেওয়ার সময় হয়তো আপনারা ব্যাকগ্রাউন্ডে সাউন্ড পাচ্ছেন, আসলে আমি বাহিরে, দ্যাটস ওয়াই আসলে আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা, তারপর কাচ্চি টাচ্চি খেয়ে কিন্তু আমরা বাসায় চলে আসছি। বাসায় আসার পরে হচ্ছে আজকে আমরা ভাবির হাতের রং চা খাবো, কজ আইসে দেখলাম সবাই এখানে আড্ডা দিতেছে, আর আমিও বসে গেলাম। আর ভাবির হাতের রং চাটা না অনেক অনেক মজা, তার মধ্যে বৃষ্টি পড়তেছিল। বৃষ্টির মধ্যে তো নর্মালি হচ্ছে চা খাইতে অনেক ভালো লাগে। আমি হয়তো আবার বাইরেই খেয়ে আসতাম, কিন্তু হচ্ছে যেহেতু বৃষ্টি পড়তেছিল কোথাও দাঁড়ায় চা খাইতে পারি নাই। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।